জয় বাংলা হলো মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা হলো বাঙালি জাতির স্লোগান। আমি তো জয় বাংলা বলি এখন, কাদের সিদ্দিকা এখনো জয় বাংলা বলে, লতিফ সিদ্দিকা এখনো জয় বাংলা বলে, অসংখ্য মানুষ এখনো জয় বাংলা বলে। তো কত মানুষ এর ধরবে? বঙ্গবন্ধু হত্যার পরেও কিন্তু একটা ডায়েরি করা হয়েছিল, সেটা নেয় না। 21 আগস্টের পরেও আওয়ামী লীগের নেতারা দরজায় দরজায় ঘুরছে একটা মামলা করার জন্য, নেয় নাই। কিন্তু তারপর এগুলো অন রেকর্ড থেকে যায়, ইতিহাসের পাতায় থাকে এবং একদিন একদিন বিচার হয়। দায় মুক্তির বিষয় নিয়ে আমারই একটা মামলা হয়েছিল। আমি পিটিশনার, আমার লয়ার ছিল ডক্টর স্বাধীন মালিক। এই যে গুম কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, উনি সাথে ছিলেন বোধহয় বিচারপতি দিলেরুজ্জামান। তো সেখানে একটা জাজমেন্ট আছে দায় মুক্তি নিয়ে। সেটা হলো 2002 সালে অপারেশন ক্লিন হার্ট নামে একটা অপারেশন চালাইছিল। সেইটার আবার দায় মুক্তি করছিল 2003 সালে। এইটার এগেনস্টে মামলা করার পরে কোর্ট একটা দিছে যে কোনো দায় মুক্তি, হত্যার কোনো দায় মুক্তি হতে পারে না, এবং এর পরিবার এরা রিট অর্থাৎ কনস্টিটিউশনাল ল, ফৌজদারি আইন এবং সিভিল ল 3 অনুযায়ী রিমেডি পাওয়ার জন্য অধিকার রাখে, এবং কোনো হত্যার দায় মুক্তি হইতে পারে না। তো সেই আইন তো বহাল রয়েছে, সেই জাজমেন্টে কিন্তু বহাল আছে। এটা গভর্নমেন্ট কখনোই চ্যালেঞ্জ করে না, অ্যাপিলেট ডিভিশনেও যায় না। তো তারপরে ওই দায় মুক্তি দিতেছে। বঙ্গবন্ধু হত্যার পরে দায় মুক্তি দিছিল না খন্দকার মোশতাক, তো সেটা কি বহাল রয়েছে? থাকে না। আইনটা হলো আমাদের দেশে, আইনটা হলো মাকড়সার জালের মতো, ছোটখাটো পাখি পোকামাকড় ধরা পড়ে, বড় কিছু হইলে পরে এটা মাকড়সার যে পাখি যদি বড় হয় তাইলে হয় না। আমি তো জয় বাংলা বলি এখন, কাদের সিদ্দিকা এখনো জয় বাংলা বলে, লতিফ সিদ্দিকা এখনো জয় বাংলা বলে, অসংখ্য মানুষ এখনো জয় বাংলা বলে। তো কত মানুষ এর ধরবে? জয় বাংলা হলো মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা হলো বাঙালি জাতির স্লোগান। 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান। প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে এবং জেতার পরে জয় বাংলা স্লোগানে কাঁপে উঠছে, তাই না? এটা অসাম্প্রদায়িক একটা স্লোগান। আজকে তো সিন জিএসএন স্লোগান দেয়।